এই জমি দেখে একটি খনার বচন মনে পড়ে গেল। সরিষা বনে কালাই মুখ, গুনে বেড়াও চাপড়ে বুক। অর্থাৎ এক জমিতে তিন ফসল। আমাদের বাংলাদেশের মাটি এতটাই উর্বর, এক জায়গাতে একই স্থানে যেন তিনটি ফসলও পরিচর্যা করা যায়। পাবনা জেলায় এমনই কৃষকরা কাজ করেছেন। একই জমিতে লাউ, পাশাপাশি পিঁপের আবাদ করেছেন এবং পাশ দিয়ে বিভিন্ন ধরনের সবজি আবাদ করেছেন। এমন শাক সবজি সব কিছু মিলিয়েই যেন সমন্বিত একটি কাজ, কৃষিকাজ এখানে রূপান্তরিত হয়েছে। দামি স্যুট টাই আর দামি গাড়িতে করে অফিসে গেলেই সেটাকে চাকরি বলে না, এটাও যেন হতে পারে একটি চাকরি। কৃষকের এই চাকরিটা কিন্তু সর্বোত্তম একটি চাকরি। আপনার কাছে হয়তো লাখ লাখ টাকা থাকতে পারে, কিন্তু এই রকম টাটকা শাকসবজি হয়তো বা ইচ্ছা করলেও মাঠ থেকে তুলেই খাইতে পারেন না। গ্রাম অঞ্চলে সিম থেকে শুরু করে এরকম টাটকা সবজি, লাল শাক, পালঙ্গ শাক এবং লাউ, লার পাতা, লাইয়ের ডগা খেতে চাইলে কিন্তু ওই কৃষকের দ্বার প্রান্তেই আমাদেরকে যেতে হবে। শ্রাবণে পুরো ভাদ্রের 12, এর মধ্যে যত পারো, অর্থাৎ শ্রাবণ মাসের পুরোটাই এবং শীতের সময়ে যত পারো সবজি চাষ করো এবং কৃষিকাজের সমৃদ্ধি বৃদ্ধি করো। এই মাঠ থেকেই যেন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের কাব্যগ্রন্থগুলো। কৃষকের প্রাণ নাশ যেন মিশে আছে এই কাঁচা হলুদ গাছের সরাতলে। দর্শক, বলছি পাবনা জেলা কৃষকদের কথা। তাদের জীবনযাপন এবং কৃষিখাত নিয়েই যেন বিভিন্ন কবি বিভিন্নভাবে আকৃত করে লিখেছেন কাব্যগ্রন্থগুলো। ডিসেম্বরের আকাশে অপ্রত্যাশিতভাবেই মেঘ, রোদকে বাধা দেওয়ার প্রচেষ্টাই যেন মেঘের। মেঘ হাতছানি দিয়ে ডাকছে প্রখর শীতকে, কনকনে শীতকেই যেন আমন্ত্রণ জানাচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র আকাশের মেঘগুলো। গরম বলছে, ভাই আমি আর কিছুদিন থেকে যাই। শীত বলছে, তোমার যাবার সময় হয়েছে।